আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। ঈদ তো চলেই আসলো, আর আমাদের প্রত্যেকের ঈদের সকালটা কিছু না কিছু মিষ্টি খাবার দিয়েই শুরু করে থাকি। আর এই মিষ্টি খাবারগুলোর মধ্যে জর্দা সেমাই বা সেমাইয়ের জর্দাটা খুবই জনপ্রিয় একটা খাবার। কীভাবে পারফেক্ট আর ঝরঝরে জর্দা সেমাই ঘরেই তৈরি করতে পারবেন সেই রেসিপিটাই খুব সহজভাবে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের সকলের কাছে এই রেসিপিটা ভালো লাগবে। আর দেরি না করে চলে যাচ্ছে মূল পর্বে। জর্দা সেমাই তৈরি করার জন্য আমি এরকম প্যাকেটের সেমাই ব্যবহার করব, তবে আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের সেমাই ব্যবহার করতে পারেন। আর এই একটা প্যাকেটে 200 গ্রামের মতো সেমাই আছে। এবার সেমাইগুলোকে এভাবে হাতের সাহায্যে একটু ভেঙে নিতে হবে ছোট ছোট টুকরো করে, এতে করে সেমাইটা রান্না করতে সুবিধা হবে। সেমাইগুলো ভেঙে নেওয়া হয়ে গেলে আমি এটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সেমাইগুলোকে কতটা ছোট টুকরো করে আমি ভেঙে নিয়েছি। এবার এই সেমাইগুলোকে রান্না করে নেওয়ার পালা। তার জন্য প্রথমে একটা প্যানে নিয়ে নিলাম 1 টেবিল চামচ ঘি। তবে আপনারা চাইলে পুরো রান্নাটাই ঘিয়ের পরিবর্তে তেল দিয়েও করতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। দিয়ে দিলাম 2টা তেজপাতা, 2 টুকরা দারচিনি আর 3টি এলাচ। এবার মশলাগুলোকে এই তেলের মধ্যে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। যখন মশলাগুলোর থেকে একটা সুন্দর ফ্লেভার ছড়াবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কিশমিশ, সেই সাথে দিলাম 1 টেবিল চামচ কাঠবাদাম কুচি, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পেস্তা বাদাম কুচি। এবার বাদামগুলোকে 2-1 মিনিট ভেজে নিয়ে এর মধ্যে আগে থেকে ভেঙে গুঁড়ো করে নেওয়া সেমাইগুলো দিয়ে দিলাম। এবার এই সেমাইটাকেও 3-4 মিনিটের মতো ভেজে নিব উল্টে পাল্টে। আর সেমাইগুলো ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা লো করে দিবেন, তা না হলে বাদামগুলোও পুড়ে যাবে আর তার সাথে সেমাইটাও পুড়ে যাবে, এতে করে কিন্তু সেমাইয়ের স্বাদ নষ্ট হয়ে যাবে। সেমাইটাকে 4-5 মিনিটের মতো আমি ভেজে নিব। আর এই পুরো সেমাইটা ভাজার ক্ষেত্রে চুলার আঁচ থাকবে একেবারে লো। আর 4-5 মিনিট পর এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ চিনি, আর সেই সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি। চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, যে যেমন মিষ্টি খান ঠিক সেই অনুযায়ী চিনিটা যোগ করে নেবেন। পানির পরিমাণটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কতটুকু পানি ব্যবহার করেছি। পানিটা কিন্তু সেমাইয়ের নিচে পড়ে আছে। প্রথম অবস্থায় খুব বেশি পানি দিবেন না। প্রথম অবস্থাতেই আপনি যদি সেমাইয়ে পানির পরিমাণটা বেশি দেন তাহলে কিন্তু সেমাইটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই চেষ্টা করবেন প্রথম অবস্থায় পানির পরিমাণটা কম রাখতে। এবার এই সেমাইটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 3 থেকে 4 মিনিটের মতো। আর চুলার আঁচ এই পর্যায়ে